নমস্কার, কেমন আছেন সবাই? সুমনা সুন্দরবন ভিলেজ লাইভের আরও একটি নূতন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ তো কোজাগরী লক্ষ্মী পুজো, সেই জন্য কিন্তু আমি একদম বিকেল চলে এসেছি মন্দিরে। তো মন্দিরে এসেই কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছ প্রথমে ভালো করে মন্দিরটা মুছে নিয়েছি। মুছে নিয়ে এখন আমি বসে গেছি ফল কাটতে। আর মামাম এখানে চুপচাপ বসে বসে দেখছিল আমি ফল কাটছিলাম, আর মাও বাইরে থেকে সব কিছু গুছিয়ে এনে দিচ্ছিল, আর আমি সেগুলো ঠিক করে রাখছিলাম। তো মামাম কি করবে তারপরে এখানে একটা ধূপের কাগজ ছিল, সেটাকেই এখন কেটে কি করছে দেখো। ওর কিন্তু সারাক্ষণ আকাশেই লেগে থাকে, আমি কিন্তু সেটা খেয়ালই করিনি, কারণ আমি যেহেতু ফল কাটছিলাম আর সন্ধ্যের টাইমটাই তাড়াতাড়ি পুজো দেওয়ার একটা ব্যাপার ছিল, সেই জন্য। তো তারপরে ফল টল কেটে নিয়ে আমি এখন ঘটিতে স্বস্তিক চিহ্ন আঁকতে বসে গেছি। তো আমাদের বাড়িতে ছোট করে লক্ষ্মী পুজো হয়, কারণ অন্য যে টাইমে আমাদের বাড়ির পুজো মন্দিরে পুজো করা হয় সেই সময় বড় করে করা হয় বলে এই কোজাগরী লক্ষ্মী পুজোতে অতটা বড় করে করা হয় না, পুরোহিত ডাকা হয় না। ছোট করে বাড়িতে আমরা পুঁথি পড়ে পুজো করি, সত্যনারায়ণের পুঁথি বা লক্ষ্মীর পাঁচালী পড়েই পুজো করা হয়। তো এখন আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি, ঘটে স্থাপন করব বলে আগে ঘটে স্বস্তিক চিহ্নটা এঁকে নিচ্ছি, কারণ জল দিলে তো আর স্বস্তিক চিহ্ন আঁকতে পারবো না, সেই জন্য। তো আমার স্বস্তিক চিহ্নটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানিও। তো তারপরে টুকটাক করে সমস্ত কাজগুলো আমি গুছিয়ে নিচ্ছিলাম, আর যতই সবাই মিলে কাজ করি না কেন তবুও যেন কিছু কমতি থেকে যায়। তো দেখতেই পাচ্ছ এখন আমি সব কিছু সাজিয়ে নিচ্ছি, আর ঘট বসাবো বলে আমি এখানে কিন্তু প্রথমেই দেখতে পাচ্ছ সব কিছু নিয়ে এখানে প্রথমে ধান দুর্ব, তারপরে মাটি আর অল্প একটু আবির দিয়ে ভালো করে সাজিয়ে নিয়েছি, যেহেতু আমাদের এখানে পাথর দেওয়া আলপনা করা যায় না, সেই জন্য, আর করলেও বোঝা যায় না। তো তারপরে আমের পল্লবগুলোকে ভালো করে সিঁদুর মাখিয়ে নিয়েছি আমি। আর মা এখানে জল এনেছিল, পরিষ্কার শুদ্ধ জল, সেটাকে দিয়ে দিলাম, আর একটু দিয়ে দেবো গঙ্গা জল। তো চলো, জলটা আমার ঘটে দেওয়া হয়ে গেছে, আর দিয়েছিলাম গোটা সুপারি, একটা পান, চাল, আতপ চাল যেটা দূর্বা, আর একটা কয়েন দিয়েছিলাম। তো তারপরে এখানে দিয়ে আমি কিন্তু আমের পল্লবটা দিয়ে দেবো, দিয়ে আমের পল্লবের উপরে পান পাত্তা দেবো। আর যে পানগুলো আজকে ব্যবহার করছি সেগুলো কিন্তু আমাদের বাড়ির গাছের পান। তো বাড়ির গাছের পান বলে কিন্তু হয়তো ছোট ছোট হতে দেখা যাচ্ছে, বুঝতেই পারছো। এই দেখো ছোট ছোট পান, কিন্তু কি যেন দোকান থেকে কিনলে অনেক পান কিনতে হয়, কি আমাদের এখানে বেছে নিতে দেয় না, হয়তো এক পোন বা ওরা কি বলে সেগুলোই নিতে হয়, নিয়ে ওর ভিতরে ছেঁড়া ফাটা থাকে, তো সেই জন্য বাড়ির পানটাই আমাদের ভালো মনে হয়। তো আমি এখানে ভালো করে ঘরটা বসিয়ে নিচ্ছি, আর আজকে আমি ঘটের উপরে গোটা ফল বলতে কলা দিয়েছি, কারণ ডাব এখন তো পাওয়াই যায় না, আমাদের এই গ্রামের দিকে ডাব কিনে নিয়ে যায় প্রায় 20 টাকা 25 টাকা করে পিস কিনে নিয়ে যায় সবাই, ওই কিনে বিক্রি করে দেয়, সেই জন্য আর পাওয়া যায় না। তো আমি এখানে গোটা কলা দিয়েছি, দিয়ে কিন্তু আমি এখানে ঘরটা বসিয়ে নিয়েছি। আর এখন পালা হচ্ছে আমার নারায়ণের পিঁড়ি সাজানো। তো নারায়ণের পিঁড়ি সাজানোর জন্য আমি এখানে আর একটা পিঁড়ি নিয়েছি, দেখতে পাচ্ছ আমার হাতে যে পিঁড়িটা, এটা হচ্ছে আমাদের নারায়ণের পিঁড়ি। তো নারায়ণের পিঁড়িটা আমি এবার সাজিয়ে নেব। লক্ষ্মীর পিঁড়ি তো আমার সাজানো হয়ে গেছে, লক্ষ্মীর পিঁড়িতে আমি মা লক্ষ্মীর একটা ফটো দিয়েছি, দিয়ে তাতে আমি মা লক্ষ্মীকে বসিয়ে দিয়েছি। আর আমাদের যে নারায়ণের পিঁড়িটা আছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছ, এই দেখো কালো পিঁড়ি। তো নারায়ণের পিঁড়িতে তো আমি সিঁদুর দিতে পারবো না, সেই জন্য এখানে চন্দন দিয়ে ভালো করে একটু সাজিয়ে নিচ্ছি। তারপরে উপরে দিয়ে দিয়েছি একটা কলা পাতার উপরে দিয়ে দেবো গোটা পান সুপারি আর বাতাসা দিয়ে দেবো, দিয়ে এটা ভালো করে সাজিয়ে নেব। আর এখানে মায়ের পায়ের সামনে দিয়েছি 5টা কড়ি, দেখতে পাচ্ছ। তো কড়িটা নাকি দিতে হয়, আমি যেহেতু বিয়ের পরে এই হচ্ছে এবছর নির্জলা উপবাস করে পুজো দিয়েছিলাম, সেই কারণে আমি সবটাই আমি করছিলাম, আর মা এমনি হেল্প করছিল। দেখো ফল টল সব দিকে সব কিছু কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ চারিদিকে। ঘট স্থাপনের পালা। বামে গ্রুভে নমো, দক্ষিণে গণেশায় নমো, ঊর্ধ্বে ব্রহ্মাণ্ড দেবায় নমো, অধে অনন্তায় নমো।
এই বাড়িতে আসার পরের থেকে মাকে কখনো সত্যনারায়ণের পাঁচালি পড়তে দেখিনি। তো আজকে মা নিজের থেকে বললো আমি সত্যনারায়ণের পাঁচালিটা পড়ছি আর তুমি লক্ষ্মীর পাঁচালিটা পড়ো। তো আমি বললাম ঠিক আছে নাও। মা না পড়লে আমাকে একাই সব কটা বই একসঙ্গে মানে একটা করে পড়তে হয়, আর আমার শরীরটাও তেমন ভালো নেই, কারণ কদিন ধরে জ্বর অসুস্থ, সেই কারণে মাকে বললাম ঠিক আছে নাও। দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, মৃদু মন্দু বহিয়া আছে মলয় বাতাস, লক্ষ্মী দেবী বামে বসে লইয়া বসে নারায়ণ, কহিয়াছে নানা কথা সুখে আলাপন, হেন কালে বিনা করে আসি মণিবর, উপমিত হইল আসি বৈকুণ্ঠ নগর, ভক্তি ভরে যুগলতে করিয়া প্রণীত, কহিলা নারদ মণি লক্ষ্মী দেবীর পতি, কি করিয়া আজি হেবা হেতা লক্ষ্মী জিজ্ঞাসিলা। আমার লক্ষ্মীর পাঁচালি পড়া হয়ে গেছে, তারপরে মার বইটা নিয়ে আমি একটু পড়া শুরু করে দিয়েছি। তো পড়া হয়ে গেছে আর মায়ের লাস্ট পর্যন্ত পড়ে, আর তারপরে আমি এখানে ঠাকুরকে একটু আরতি করে নিলাম, নিয়ে তারপরে আমার আরতি শেষ হওয়ার পরে কিন্তু এখানে তোমরা দেখতেই পাচ্ছ মাকে একটু সম্পূর্ণভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো আমার ঠাকুর ঘরে আমি মাকে মানে এইভাবে সাজাতে পেরেছি। তোমরা কী করে সাজিয়েছো আমি ঠিক জানি না, আমি যেটুকু পেরেছি সেটুকুই করেছি। আর এখন চলে এসেছি মা আর আমি প্রসাদ তুলতে। তো এখন প্রসাদ তোলার কাজ করছি। মা কিন্তু প্রসাদগুলো সবাই প্রসাদ নিতে চলে এসছে, তো সেই জন্য ঝটপট প্রসাদ তোলার কাজ হচ্ছে। তো চলো প্রসাদগুলো তুলে নিই আর সবাইকে প্রসাদ দিয়ে নিই। তো প্রসাদ টসাদ দেওয়ার পরে আমরা কিন্তু তারপরে আবার গিয়েছিলাম এক জায়গায় প্রসাদ খেতে। তো ওনাদের বাড়িতে কিন্তু একটা পিসিদের বাড়িতে গিয়েছিলাম, আর পিসিদের বাড়িতে কিন্তু ব্রাহ্মণ মশাই এসে পুজো করেন প্রত্যেক বছর। তো আমরা চলে এসেছি আমাদের বাড়িতে, আবারও প্রসাদ টসাদ নিয়ে চলে এসেছি। আর এই দিদি ভাইরা আমাদের বাড়ি এসেছিলো প্রসাদ খেতে, তো মা ওদেরকে সবাইকে প্রসাদ দিচ্ছিলো আর আমি এখানে বসে বসে মামার সঙ্গে কথা বলছিলাম। তো আজকের পর্বটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নূতন পর্বে, ততক্ষণে কিন্তু সবাই ভালো থাকবেন।